আজ আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব, গল্পটা আমার পরিচিত এক দাদার। এই সময়টা 1992-93 সালের দিকে। যে অঞ্চলের গল্প বলছি, অঞ্চলটা বাগেরহাটের প্রত্যন্ত একটা গ্রাম। সেই গ্রামে 1992-93 সালে কোনো বৈদ্যুতিক কোনো সুবিধাই ছিল না। পুরো অন্ধকার রাত। 7টা-8টার পরেই গ্রামের লোক দেখা যেত না, চারিদিকে অন্ধকার। তা আজ আমি আমার যে দাদার গল্প বলবো, আমার দাদা ছিল গ্রাম্য একজন চিকিৎসক, গ্রাম্য ডাক্তার যাকে বলে। তা ওনার খুব মাছ ধরার শখ ছিল। আমার দাদা প্রায়শই রাতে উনি মাছ ধরতে বেরো যেত একাই, কোচ নিয়ে। কোচ হাতে, তার একটা মাছ রাখার ঝুড়ি ছিল, বেতের ঝুড়ি। এগুলো নিয়ে উনি বের হয়ে যেত। এখন এটা তার প্রায়শই অভ্যাস ছিল। বিশেষ করে বর্ষাকাল আসলে উনি বেশি বেরোতেন। গ্রামের চারিদিকে জল উঠত, সেই জলে বিভিন্ন প্রকার দেশীয় মাছ আসতো, সেই মাছ ধরার জন্য উনি বের হতেন। তো একদিন এরকম প্রচন্ড বৃষ্টি হয়েছে সারাদিন, রাতের বেলা বৃষ্টি থামছে। তা দাদা রাতে খাওয়া দাওয়া করে উনি তার কোচটা নিয়ে বের হন। কোচ নিচ্ছেন, সাথে তার মাছ রাখার ঝুড়িটা নিচ্ছেন, নিয়ে উনি বের হয়েছেন মাছ ধরতে। তা উনি হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে যান। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকতেছে। তো মাছ ধরতে ধরতে উনি একটা খালের পাড়ে চলে আসেন। খালের পাড় থেকে ছোট্ট একটা খাল ঢুকছে গ্রামের ভিতরে। উনি ওই ছোট্ট ক্যানেল ধরে আগাচ্ছেন। উনি বিভিন্ন প্রকারের মাছ ধরতেছেন, ওনার মাছ ধরার পাত্রে রাখতেছেন। এভাবে মাছ ধরতে 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 উনি বেশ খানিকটা ভিতরে চলে গেছেন। এখন ভিতরে যাওয়ার পরে ওনার ভাষ্য মতে উনি একটা শোল মাছ দেখতে পান। এখন শোল মাছ দেখে উনি প্রথমে তার পোস্টটা চালাই দেন, কিন্তু পোস্টটা মাছের গায়ে দেখেন। উনি টর্চ লাইট মারেন, একটু সামনে দেখেন শোল। আবার উনি পোস্ট চালান, কিন্তু তার পোস্টে শোল মাছ আসে না। এইভাবে উনি শোল মাছটার পিছনে বারবার চেষ্টা করছেন শোল মাছটা ধরার। বারবারই তিনি ব্যর্থ হচ্ছেন, আগাচ্ছেন। এর মধ্যে ওনার খেয়াল হলো যে ওনার মাছের ঝুড়িতে উনি যে প্রথমে যে কিছু মাছ ধরছেন, মাছগুলো ছিল, মাছগুলো উনি মাছের ঝুড়িতে হাত দিয়ে মাছ চেক করতে যান। মাছ চেক করতে যে উনি মোটামুটি খুব ভয় পায় যে মাছের ঝুড়িতে মাছের কাঁটা আছে, মাছ। উনি গ্রামের মানুষ, উনি রেগুলার মাছ ধরতে যান। উনি আসলে রাতের বিপদ সম্পর্কে খুব সতর্ক। উনি তাড়াতাড়ি ব্যাপারটা নিজের চিন্তায় আনেন এবং সাথে সাথে মনে করেন যে আজকে আর মাছ ধরা যাবে না, এই শোল মাছটা আমাকে বিপদে ফেলার পান। যতক্ষণে উনি এই জিনিসটা চিন্তা করছেন, ততক্ষণে উনি এমন একটা জায়গায় চলে আসছেন, তার থেকে কিছু দূরেই গ্রামের শ্মশান। তা বৃষ্টি স্নাত দিনে শ্মশান, ফাঁকা শ্মশান, কেউ নাই। কিন্তু উনি কিছুক্ষণ পরে শুনতে পান যে ওইখানে কিছু মানুষ কথা বলতেছে। তা ওনার একটু সন্দেহ হয়, এত রাত্রে মানুষ কথা বলতেছে সকালে, কিন্তু গ্রামে তো কেউ মারা গেলে জানতাম। তা উনি তখন একটু সাহস করে সামনের দিকে টর্চ মেরে জিজ্ঞাসা, গ্রামে তখন উচ্চস্বরে জিজ্ঞাসা করতে, এই কে রে ওইখানে? তখন সব থেমে যায়, মানে কি একেবারে চুপ। উনি সেই যে শব্দ শুনতে পাচ্ছিলেন, সেই শব্দগুলো ওইখানে নাই। তো একটা পর্যায়ে উনি বুঝতে পারেন যে হয়তো আমি কোনো বিপদের সম্মুখীন হচ্ছি। তখন উনি দ্রুততার সহিত ওই জায়গা ত্যাগ করেন এবং বাসায় ফিরে যান। বাসায় ফিরে এসে উনি মাকে সব ঘটনা খুলে বলেন।
তখন তার মা তাকে বলেন, ভালো পরিস্থিতি চলে আসছে, এটা নিশ্চয়ই কোনো খারাপই ছিল। যাও, গ্রামে মাছ ধরতে যে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমার দাদা আরো হয়েছে। আমি আরো বলবো ওনার ঘটনা। গ্রামে বা শহরে সবাই আমরা নিশির সাথে পরিচিত। নিশির একটা ঘটনা আমার কাছের মানুষের সাথে আছে, যেখানে আমি সামান্যভাবে যুক্ত, মানে অতি সামান্য ক্ষুদ্র একটা অংশ। তখন আমি খুব ছোট, এটাও 90s-এর কোনো একটা সময় ঘটনা। আমার মামা ছিলেন খুব সাহসী, চাকরি দেখতেন। তার সাহস সম্পর্কে বর্ণনা করে আসলে বোঝানো যাবে না। উনি রাত বেরাত জলে জঙ্গলে বাজারে বনে বাজারে সব জায়গায় ঘুরে বেড়াতেন। তো আমার এই মামারই এক কাহিনী। আমি একবার আমার মামা বাড়ি গেলাম। মামা বাড়ি যাওয়ার পরে তখন আমি ছোট। তা মামা বাড়ি গেলে আমার একটা নেশা ছিল যে মামা খুব ভোরবেলায় বিভিন্ন কাজে বেরোতো, মাছ ধরতে বেরোতো, কখনো তার অন্যান্য কাজে বেরোতো। আমিও মামার সাথে ঘুরতে খুব পছন্দ করতাম। তো এরকম একবার আমি বেড়াতে গেলাম, মামার সাথে সারাদিন খুব ভালোভাবে কাটাইলাম। রাতের বেলা শোয়ার আগে মামা বলতো, কালকে মানে সকালে মাছ ধরতে যাবো, তুই যাবি? আমি বললাম, বাবা তোমার সাথে যাবো মানে কি, তুমি বলো কি, আমি অবশ্যই যাব। তো আমাদের মামাবাড়ি গ্রাম 90s-এর সময় অন্ধকার, চারিদিকে অন্ধকার, মানে রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার পরিবেশ, চারিদিকে কোনো আলো নেই, মানে মানুষের বাড়ির হেরিকেনের আলো ছাড়া আর কোনো আলো দেখা যায় না। তা মামার সাথে মাছ ধরতে যাবো এই আনন্দের রাত্রে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে আমার রাত্রে ঘুম আসতেছে না। তারপর নানি জোর করে বলেন যে ঘুমা, আমি ডেকে দিই, তোর টেনশন নেই, তুই ঘুমা। তা আমিও কোথায় কোথায় নানি বিভিন্ন গল্প বলতে বলতে আমি ঘুমাই গেলাম। তা ঘুমাই যাওয়ার কিছু পরে আমি হঠাৎ করে আমার ঘুমিয়ে গেল। আমি শুনতেছি বাইরে থেকে আমাকে যেন কেউ ডাকতেছে, মামা মামা যাবি না, আয়। আমি ঘুমের থেকে তড়িঘড়ি করে বিছনা থেকে লাফে ওঠার পরে আমি অন্ধকারের ভিতরে হাতড়ায় আমার জামা কাপড় খুঁজতে যাই। ঠিক তখনই ঘরের ভিতরে শব্দ হয়। অন্ধকারের ভিতরে আমি গুতা খাইলে শব্দ হয়। আমার নানি কোথায় জেগে যায়, আমাকে জিজ্ঞাসা করে, তুই উঠছিস কেন? আমি বললাম যে এই আমার মামা ডাকতেছে, যাবো মাছ ধরতে যাবো। নানি বলে, এই তুই ঘুমা, এখন কেবল ঘুমাইছিস, আধা ঘন্টা হয়নি, তোর মামা ডাকতেছে মানে? আমি কিন্তু ভাই পুরাই শুনছি যে আমাকে ডাকতেছে মামা। তা যাই হোক, আমার নানি এটা বলার পর আমি আর ডাক শুনতে পাই না। তারপরে রানীর কথার উপরে ভরসা করে আবার আমি শুইতে যাই, আমি ঘুমাই যাই। তা যাই হোক, ঘুম ভাঙে আমার খুব ভোর রাত্রে। আমার নানিকে ডেকে উঠাই আমি। ডেকে উঠানোর পরে নানি আমাকে বলে, চল তোর মামাকে ডেকে দিচ্ছি, তুই যা। আমার নানি আমার সাথে দরজা খুলে বাইরে এসে আমি রেডি হয়ে যাই। তখন নানি আমার সাথে আমার মামার ঘর পর্যন্ত আসে, এসে ডাক দেয়, এই আছিস ঘরে তুই? তখন আমার মামার যে মা, উনি বলতেছে যে না। আমার ওই নানি বলতেছে, ও তো বের হয়ে গেছে আমাকে, ও তো বললো শুন আজকে ওর বাগনাকে নিয়ে মাছ ধরতে যাবে। তো ভালো কথা, আমি তো বললাম, আমি বলতেছি, আমি তো এই যে আমাকে তো নিয়ে যাইনি, মামা কই চলে গেলো, আমি জাস্ট কেড়ে দিয়ে উপভোগ। যাই হোক, আমি মামার পরে রাগ করে নানির সাথে আবার এসে ঘরে শুয়ে থাকলাম। এরপরে সকালে খাওয়া দাওয়া করতেছি, এই সময় দেখতেছি মামা আসতেছে। তার চেহারা একটু স্বাভাবিকের থেকে একটু অন্যরকম, কিরকম যেন একটা তার ভীতিকর অবস্থা, তার মুখের অবস্থা। মামা এসে আমাদের বাড়ির বারান্দায় বসলাম, বসে বলতেছে, আমার নানিকে বলতেছে কি, একটু জল দেবো, আমি একটু জল দেবো। তা আমার নানি পানি এনে দিলেন।
উনি পানি খাওয়ার পরে বলতেছে যে মামা আজকে তো আমি ভয় পাইছি। আমি বললাম ভয় পাইছো মানে? তুমি আমার নিয়ে যাও নি, তোমার সাথে কথাই বলবো না। মামা যাস নি, ভালো কাজ করেছিস, আমি আজকে ভয় পাইছি। বললাম হ্যাঁ, তুমি আমার সাথে বানায় বানায় গল্প করতেছো। মামা বলছে না রে ভাগ্নে, আমি তো সকালে খুব ভোরে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙিয়ে আমি শুনতেছি যে তুই আমার ডাকতেছিস, মামা যাবো না মাছ ধরতে, মামা যাবো না। আমিও তাড়াতাড়ি ঘরের থেকে উঠে রেডি হয়ে তোর সাথে বেরোয় গেলাম। আমি বললাম আমার সাথে বেরোয় গেলাম মানে ফাইল দেবে? তখন বলতেছে যে তোর সাথে বেরোয় গেলাম মানে তুই না, তোর মতো কেউ একজন মানে আমাকে ডাকছে, আমি তো দেখতেছি তুই। তো মামা আমি তো তোর ডাকে বের হই, বের হয়ে আমি বের হই তোর সাথে, তোরে নিয়ে আমি চলে যাই, আমাদের খালে চলে যাই। খালে যেয়ে মাছ ধরা শুরু করি, তুইও আমার সাথে আসিস, সব বরাবর যেরকম থাকিস সেরকম আসিস। তো আমি মাছ মারতেছি, মাছ উপরে দিচ্ছি, তুই মাছ ফুটতেছিস, মাছ ফুটে তুই বালতির ভিতরে রাখতেছিস, তুই আমার সাথে সাথে হাঁটতেছিস। আমি মাছ ধরতেছি, হাত দিয়ে একটু পরে শুনতেছি কস করে শব্দ হচ্ছে। কিরে কস করে কি শব্দ? তুই কি খাস এই ভোরবেলায়? তুই তো কিছু নিয়ে যাস নি খেতে। আমি প্রথমে তাকায় দেখি তুই ওই দিক ফিরে রয়েছিস। আমি কিছু মনে করি না, আমি আবার মাছ ধরে আর একটা মাছ উপরে ফিকে পারি, ফিকে মনে দেখি তখনও তুই ওই দিকে ফিরে আসিস। তখন আমি তোকে বলতেছি মামা তুই মাছটা নে, মাছটা তো আমার জলে চলবে। সেই মুহূর্তে যখন এইদিকে ফিরলি তুই, তখন মামা আমি ভয় পেয়ে গেছি। ভয় পাইছি মানে আমি জলের ভিতরে খালের মধ্যে আমি দেখতেছি তোর মুখের ভিতরে কাঁচা মাছ, তুই কাঁচা মাছ চাওয়াই চাওয়াই খাচ্ছিস। যখনই আমি এই অবস্থা দেখলাম তখনই আমি বুঝে গেলাম এটা তো তুই না, আমি তো ওইসব জিনিসের খপ্পরে পড়ছি। আমি সাথে সাথে আবার হাতাচ্ছি, যাতে ওকে বুঝতে দিচ্ছি না জানতে পারি। আমি হাতে হাতে আবার একটা মাছ পাওয়ার পর আমি তোর দিকে ইচ্ছা করে মাছটা একটু দূরে চেলে মারলে দেখি ওইটা তখন মাছ ধরতে হচ্ছে। আমি এরপরে খালের এই করে এসে খালের এই করে উঠে দিচ্ছি দৌড় দিয়ে আমি এই বাসায় এসে পৌঁছলাম। এমন বলছ মামা আজকে যদি তুই থাকতিস কি যে হইতো। তখন আমি মামাকে রাতের ঘটনাটা বললাম যে মামা আমার সাথে এই হয়েছে। তখন আমার নানিও বললো যে হ্যাঁ রাতের বেলা বেরোয় যেতে চাইছিল, আমি ওকে ধরে রাখছি। তো এই নিষিদ্ধের ঘটনা গ্রামে আরো অনেক হয়েছে। আমার মামার সাথে শুধু এই একবার না, আমার মামার সাথে আরো অনেকবার হয়েছে। আমি আরো আপনাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এখানেই দিই। থ্যাংক ইউ।